নমস্কার আমার সকল সম্মানীয় কৃষক বন্ধুরা, ইউটিউব চ্যানেল মুখার্জিস গার্ডেনে আপনাদের সকলকেই স্বাগত জানাই। কম খরচে ভালো ফলন, এটা আমরা সকলেই চাই, কিন্তু কিছু ভুল, কিছু অজানা, কিছু ইচ্ছাকৃত বা অতিরিক্ত ফল পাওয়ার জন্য, অনেক সময় বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের জন্য আর নতুন নতুন ডায়লগ শুনে শুনে তাদের কথায় মন প্রাণ দিয়ে গাদা গাদা টাকা খরচ করে ফলন হলেও লাভ কিন্তু ঘরে ঢুকছে না। তো আসুন বন্ধুরা, খুব সংক্ষেপে জেনে নিই একটু সত্যই কীভাবে খরচ কম করেও প্রচুর মুনাফা ঘরে তুলতে পারি। ভিডিওটি স্কিপ না করে একটু মন প্রাণ খুলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করি আপনাদের সকলকেই। আলু বীজ বসানো থেকে পাকা আলু তোলার সময় কত দিন লাগে? 3 মাস। এর মধ্যে প্রথম গাছ বার হওয়া থেকে আলুতে মাটি দেওয়া হয়, আর এই সময়টার সব থেকে ভাইটাল সময় আলু গাছের পরিচর্যার। সঠিকভাবে না করতে পারলেই সব আশা আমাদের শেষ, মাঝপথেই থেমে যাবে ভালো ফলনের গতি। ছোট চারা গাছকে সময় না দিয়ে পরে বসিয়ে সবার আগে গাছের চেহারা এবং বড় তৈরি করার খেলা, তার জন্য আমরা বেশি করে নাইট্রোজেন ইউরিয়া সার প্রয়োগ করা। শুধু কি তাই, তার সঙ্গে রয়েছে গাছ মাতানোর জন্য ভিটামিন পিজিআর গ্রোথ প্রমোটার। শেষ নাই, গাছ বাড়ছে না, এবার এর পরপরই গাছে দিয়ে দিলাম অ্যান্ট্রাকল, একবার নয় বারবার। বেশ বড় হচ্ছে গাছ। জল যখন 2-3 বার দেয়া হলো, গাছগুলি এত লম্বা হয়ে গেল তা মাটিতে শুয়ে পড়ল, মাটি আর দেখা যায় না। মনে দারুণ শান্তি পেলাম, মুখের হাসি অনেকটা চওড়া হলো। 10-15 দিন যেতে না যেতে আলু গাছ ভিতর থেকে পচতে আরম্ভ হলো। কিছু বুঝে ওঠার আগেই পুরো জমিতে ধসা রোগ। এবার নামি দামি কোম্পানির ছত্রাকনাশক স্প্রে চলল। জল, ভিটামিন, আলু বাড়ার আর কিন্তু দিতে হলো না, পরিচর্যা করতে পারলাম না। গাছ ঝিমিয়ে ঝিমিয়ে শুকিয়ে মারা গেল, গাছের পাতা নাই, ডাঁটাটা রইল বেঁচে। মাটি সরিয়ে দেখা গেল আলু ধরেছে অনেক, গায়ে পচা দাগ, আকারে ছোট, ফলনে মার লোকসান। এবার আসি আসল কথায়। ইউরিয়া সার সঠিক মাত্রায় দিন, বিঘা প্রতি 30 থেকে 35 কেজি 33 শতকে, 2 বারে ভাগ করে দিন। মূল মাটি তৈরির সময় একবার, আর মাটি দেওয়ার সময় আগে একবার, প্রথমবার বেশি, দ্বিতীয়বার কম। ভাগটা এভাবে করুন। বেশি নাইট্রোজেন আলু গাছে দিলে তাড়াতাড়ি আলু গাছ বড় হয়, ঠিক কথা, গাছগুলি রোগা হয়ে যায়, কাণ্ড পাতা নরম বেশি হবে। তার ফলে সূর্যের আলো, শীতে জোর কম, কুয়াশার গাছের পাতা কাণ্ড ভিজে থাকে, ছত্রাকের বংশবৃদ্ধি শুরু হয়ে যায়। আমাদের এই সময় গাছগুলির কাণ্ডর ছালটা মোটা করার কথা। গাছের সাইজ ঠিক থাকবে, গাছের ডগাটা মোটা শক্ত থাকবে, তবেই কিন্তু গাছটি ভালো থাকবে। আলু ভালো পেতে গেলে, ফলন বেশি করতে হলে মাটির নিচটা বাড়াতে হবে আমাদের। সেটা কি? গাছের শিকড় বৃদ্ধির সঙ্গে আলুর মানে ছোট গাছেই বেশি করে আলু ধরানো। আর বেশি আলু ধরলেই গাছ বাড়বে কম, ফল বাড়বে বেশি। ধসা রোগ 80% প্রবণতা কম হবে। তাহলে কি করতে হবে? প্রথম গাছ বার হবার পর মাটি দেওয়ার আগে কপারযুক্ত ফাঙ্গিসাইড গাছে স্প্রে করুন, পার লিটারে 4 গ্রাম। আপনার আলু গাছের ভিতর এবং বাইরে থেকে ছত্রাক জীবাণু নষ্ট করে গাছকে ঠিক রাখবে। যদি গাছে ছত্রাক জীবাণু থাকে তা নষ্ট হবে এবং বাইরে থেকে আর কোনো জীবাণু গাছকে স্পর্শ করবে না। এবার আসি তৃতীয় পয়েন্টে। আমরা গাছে পিজিআর, যেটি
চাষি ভাইরা বলে থাকেন ভিটামিন, এটা কেন দিই, এটা গাছে দিয়ে কি চাই আমরা, সেটা আমাদের আগে ঠিক করতে হবে, বুঝতে হবে। প্রথম অবস্থায় আমরা চাই গাছটি বড় হবে, মোটা শক্ত হবে, আলু বেশি ধরবে গাছে। আর এর জন্য রয়েছে বিশ্বস্ত কিছু ওষুধ, যেগুলি আগেও ছিল, এখনও একই আছে। দেখুন তো, এগুলি তো আমরা সবাই চিনি, মিরাকুলান, এগ্রোমিন গোল্ড, পৌষক, আর একটা দেখাই, পুষ্পা ভিটামিন। এই চারটির মধ্যে যে কোনো একটি প্রয়োগ করা যাবে, তবে সঠিক মাত্রায়, নিয়ম মেনে। তবে যেটি আমরা চাইছি তা পাব। যেমন মিরাকুলান দিলে পার লিটার জলে 1 ml, এগ্রোমিন গোল্ড 15 লিটার জলে 10 ml, পৌষক পার লিটারে 1 ml, আর পুষ্পাও এটিও পার লিটারে 1 ml। যেটা দেবেন একটাই দেবেন, একবার দেবেন। এটা হলো 20 থেকে 30 দিনের ভালো আলুর ফলন পেতে প্রথম পরিচর্যা। আমরা অনেকেই অনেক কিছু জানি। এই ভিটামিনগুলি কি কাজ করে? বাজারে যে সমস্ত গ্রোথ রেগুলেটর রয়েছে বিভিন্ন কোম্পানির, সেইগুলির এক একটি ভিন্ন রকমের হয়ে থাকে, কিন্তু সার্বিক কাজটা প্রায় একই। তাহলে কোনটা আমরা প্রয়োগ করব? এটা কিন্তু একদমই আমার জমির গাছের অবস্থা দেখে। যদি গাছ ঠিকঠাক না করে বাড়ে, অনেক সময় ওয়েদারের উপর নির্ভর করে, সেই অবস্থায় প্রথম স্প্রে করতে পারি নাইট্রোজেন প্রয়োগ না করে মিরাকুলান। গাছ ভালো আছে, বাড়ছে গাছ, আর একটু ভালো করার জন্য আমরা ব্যবহার করতে পারি পৌষক, এগ্রোমিন গোল্ড। আর পুষ্পা ভিটামিনটি প্রয়োগ তখনই করব যখন মাটিতে হিউমিক অ্যাসিড না দিয়ে থাকি, ছোট গাছে খুব ভালো কাজ করে থাকে। এর মধ্যে রয়েছে হিউমিক অ্যাসিড 35%, ফলভিক অ্যাসিড 25%, অ্যামাইনো অ্যাসিড 30%, বাকি 10% সামুদ্রিক শৈবাল সহ কিছু উপাদান। ছোট গাছ শিকড় কম, খাদ্য গ্রহণ করবে কম। গাছের শরীরবৃত্তীয় কাজের জন্য, বৃদ্ধির জন্য খুবই দরকার হয় হরমোন। আবার অনেক সময়ই হয় কি, প্রাকৃতিক পরিবেশ অনুকূলে না থাকলেও এই বৃদ্ধিবোধক হরমোন তৈরি করতে পারে না গাছ। তখন যদি আমরা গাছে বাইরে থেকে প্রয়োগ করি, গাছের শরীরবৃত্তীয় ক্রিয়া ঠিক থাকে, গাছ যে জন্য আমরা প্রয়োগ করছি গাছে, তার সুফল আমরা পুরোটাই পাব। তাই আমরা প্রয়োগ করে থাকি। এবার আসি 30 থেকে 35 দিনের পর কোন পরিচর্যা। জলটা আমাদের দিয়ে যেতে হবে ঠিকভাবে। ঠিক যখন আলু গাছের বয়স 60 দিন, বেশ ভালো গাছ, পুরো জমি ভর্তি হয়ে গেছে, তখন আমাদের গাছ বাড়াবার দরকার নাই, আলু বাড়াবার প্রয়োজন। তাই এই সময় শুধু ডবল ডোজে ভিটামিন দিতে হবে। যে ভিটামিনটি আমরা প্রয়োগ করতে পারি পৌষক 15 লিটার জলে 30 থেকে 35 ml, তাহলে গাছ বাড়বে না, আলু বাড়বে। একই ডোজে 15 দিন পর আর একবার দিতে হবে। এই 3 বার ভিটামিন স্প্রে করলেই যথেষ্ট, বেশি প্রয়োগ দরকার হয় না। এবার আসি আলুর রোগ, ধসা, পচা, ঢলে পড়া, গাছ মারা যাওয়া। ভালো ফলন পেতে গেলে প্রথম দিন থেকে এই দিকটার উপর নজর দিতে হবে। আলু গাছে 99% ছত্রাক ওপর থেকে আক্রমণ হয়, আর 1% মাটির জন্য বীজবাহিত। এগুলি হলে গাছ হবার 1 মাস হতেই গাছ ঢলে পড়ে, আলুর বীজ পচে যায়, গোড়া পচে যায়। এটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এর কোনো
ওষুধ নাই। যতই নামি দামি ব্যাকটেরিয়া নাশক দেন না কেন, গাছ বাঁচাতে পারবেন না। অল্প দিন বাঁচিয়ে রাখতে পারলেও খরচ করে ফল পাওয়া যায় শূন্য। তাই বীজ এবং মাটি শোধন জরুরি। প্রথমে আমরা কপারযুক্ত ফাঙ্গিসাইড দিয়েছি। পরবর্তী ক্ষেত্রে আলু গাছের 30 দিন বয়স হবার পর থেকে প্রথম অবস্থায় ড্রাইথেন M45, ইন্দ্রোফিল M45, ম্যানকোজেব যে কোনো একটি 7 দিন পর পর গাছে স্প্রে করে যেতে হবে। 15 লিটার জলে 55 থেকে 60 গ্রাম। প্রচুর কুয়াশা, সূর্যের দেখা নাই, মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি হয় অনেক সময়, তখন 4 দিন পর পর গাছে শুধু এই একটাই ছত্রাকনাশক স্প্রে করে যান। গাছের অবস্থা ভালো রাখা সম্ভব এবং ভালো থাকবে। চন্দ্রমুখী আলু হলে এই অবস্থায় কপারযুক্ত ফাঙ্গিসাইড প্লাস ম্যানকোজেব একসঙ্গে স্প্রে করলে গোড়া পচা রোগ আটকানো অনেকটা সুবিধা হবে। এখনো আরও একটি কথা বলি, ছত্রাকনাশকের সঙ্গে এই স্টিকার ব্যবহার করুন প্রতি 15 লিটার জলে 5 ml, তাহলে কাজ 100% পাবেন। আর একটা জিনিস দেখে নিন, এটা হচ্ছে এমনই এক তরল যা সামুদ্রিক শৈবাল সহ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি রয়েছে, যা যে কোনো ছত্রাকনাশক, কীটনাশক, ভিটামিন এর সঙ্গে স্প্রে করবেন। তার সঙ্গে প্রতি লিটারে 1 ml করে মিশিয়ে দিলে যে জন্য আপনি ছত্রাকনাশক, ভিটামিন, কীটনাশক, সার দিচ্ছেন, তার কাজটা 100% ঠিকভাবে করে দেবে এই তরল, এই এনজাইম। এটি দিলে মূল যে ছত্রাকনাশক, ভিটামিন, কীটনাশক, সার দিচ্ছেন যতটা পরিমাণ, তার থেকে 15% কম দিন। একই কাজ পাবেন না, কম পরিমাণ দিয়ে বেশি পরিমাণ আপনি কাজ পাবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এর পরের ভিডিওয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন। নমস্কার।